আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটি হলো সদকার বিষয়ে আলোচনা। পবিত্র সম্পদ বা হালাল সম্পদ দ্বারা সদকা করা, কেননা সদকা অপমৃত্যু থেকে হেফাজতের উসিলা হয়। কেননা আল্লাহ তাআলা পবিত্র সম্পদের সদকা কবুল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাল উপার্জন দ্বারা যদি সামান্য একটা খেজুরের সদকা করা হয়, আল্লাহ তাআলা তা কবুল করেন এবং মহান রব্বে করিম নিজের কাছে রেখে পাহাড় সমপরিমাণ হওয়া পর্যন্ত এগুলোকে লালন পালন করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে মহান রব্বে করিম লালন পালন করেন যেমন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চা লালন পালন করে থাকে, প্রতিপালন করে থাকে। আমাদের হতাশাগ্রস্ত বা বিপদগ্রস্ত বা যে কোনো অবস্থাতেই মহান রব্বে করিম একমাত্র আমাদের আশ্রয়স্থল, একমাত্র আসার জায়গা, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। এজন্য যখন কোনো বান্দা বিপদগ্রস্ত হয়ে মহান রব্বে করিমের কাছে একমাত্র আল্লাহ তাআলাই তার আশ্রয়স্থল হিসেবে সে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তার সেই বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাওবা করা, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের সমস্ত আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।